মমতা ব্যানার্জি দিল্লি যাবেন, বোধহয় ৩-৪-৫ দিন থাকবেন। নরেন্দ্র মোদীর সঙ্গে ওনার দেখা হবে, উনি দেখা করার জন্য চিঠি দিয়েছেন। আমি তখনই বলেছিলাম যে নরেন্দ্র মোদী এবার সম্মতি দেবেন এবং সাইড লাইনে আলোচনা করতে নরেন্দ্র মোদীও পছন্দ করেন, মমতা ব্যানার্জিও পছন্দ করেন। এটা রাজ্যের বকেয়া আদায় করার জন্য এই যাত্রা নয়। রাজ্যের বকেয়া আদায় করার জন্য তো ভাইপো নাকি গেছিল, তারপরে কি হচ্ছে সে সবাই দেখতে পাচ্ছেন। রাজনীতি করার জন্য গেছে। যদি কেউ বকেয়া আদায়ের জন্য যায় অথবা রাজ্যের স্বার্থে যায়, তাহলে আধিকারিকদের যেতে হয়, ফাইলপত্র রাখতে হয়। ওরা বলছে টাকা দিয়েছি, হিসেব দিচ্ছে না, হিসেব দিতে হয়। তাহলে অফিসার নেই, ফাইলপত্র নেই, নেতায় নেতায় কথা বলছে। মাঝে মধ্যে যাওয়াটা ভালো, কথা বলাটা ভালো, কিন্তু সব সাইড লাইনে কথা হচ্ছে, রাজনীতির কথা হচ্ছে, ফিসফাস হচ্ছে। এটা রাজ্যের স্বার্থে নয়, বরং পিসি ভাইপো তারা যেন বিপদে না পড়ে সেইটার জন্য মোদিজির সঙ্গে কথা বলতে যাচ্ছেন। মোদিজি ওনার সাহায্য চায়, উনিও মোদিজির সাহায্য চান। এটা পিসি ভাইপোর স্বার্থে, রাজ্যের স্বার্থে না। জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করা হয়, ওটা রাজ্যের মানুষ জানতেন যে লুঠেরা বাহিনী, তোলাবাজের বাহিনী, দুর্নীতি করে টাকা করেছে। গ্রেপ্তার হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। এটা ঠিক যে বিজেপির নেতারা একই রকম দোষে দুষ্ট হলে দিল্লি কিছু করে না, যেমন তৃণমূলের নেতারা একই রকম দোষে দুষ্ট হলে পশ্চিমবাংলার সরকার কিছু করে না। এটা না জানার কোনো কারণ নেই। কিন্তু সেদিন যখন মমতা ব্যানার্জি বললেন যে গ্রেপ্তার অন্যায় হয়েছে, ও কোনো দোষ নেই, ও কোনো অন্যায় করেনি, 36 কোটি টাকা কোথা থেকে আসলো? 22 কোটি টাকা ফ্রিজ হয়ে গেছে। ওর মেয়ের টিউশনির জন্য 4 কোটি টাকা কোথা থেকে আসলো? আসলে দুর্নীতিকেই মুখ্যমন্ত্রী নীতি বলে মনে করেন। সেই কারণে অনুব্রত মণ্ডল এবং ইত্যাদি তারা ওর কাছে বীর কেষ্টা। সেই কারণে বালুবাবুর জন্য এখনো পর্যন্ত জায়গা তার পাকা রয়েছে। তিনি দলের নেতা। সারা রাজ্যের মানুষ বুঝতে পারছেন যে দুষ্কৃতী রাজত্ব যারা চালায় তারা দুর্নীতির নিগড়ে রাজ্যটাকে ধ্বংস করতে চায়। ইডি চার্জশিট দিয়েছে খাদ্যমন্ত্রী সেই বিষয়ে, এবং কোরেটোরে খাদ্য কেলেঙ্কারি, পরিবহন রেশন কেলেঙ্কারি কত? 100 কোটি টাকা। আর কত কমিয়ে দেখাবেন? দিল্লির প্রভুরা বোধহয় নির্দেশ দিয়েছে যে ভাই তৃণমূল যেন বেশি বিপদে না পড়ে, একটু হালকা করে দেখাও। কিসের 100 কোটি? অসত্য। বোঝাই যাচ্ছে যে ইডির এই রিপোর্ট যথাযথ নয়। আমি আবার রিপিট করছি, পশ্চিমবাংলায় জনসংখ্যা 9.5 কোটি, অন্তত 20% মানুষ রেশন নেয় না, তাহলে 7.5 কোটি। মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব গর্ব করে বলেছেন বারবার যে আমরা 10 কোটি মানুষকে রেশন দিই, 10 কোটি মানুষকে রেশন দিই, অথচ 7.5 কোটির বেশি নেই। তাহলে প্রতি সপ্তাহে 2.5 কোটি মানুষের রেশনের টাকা লোপাট হচ্ছে। এ পরিমাণ কোনোভাবেই 15,000 কোটি টাকার কম নয়। তাকে কমিয়ে 100 কোটি করে দেখাবার মধ্য দিয়ে তৃণমূলকে সাহায্য করার একটা মনোভাব, অথবা জ্যোতিপ্রিয়কে সাহায্য করার একটা মনোভাব দিল্লির তরফে স্পষ্ট হচ্ছে। বাকিবুর রহমানের নামটা কে জানলো, কোথা থেকে জানলো? এসব তো প্রোডাক্ট। মমতা ব্যানার্জির যদি প্রোডাক্ট হয় এই জ্যোতিপ্রিয় বালু, তো জ্যোতিপ্রিয়র প্রোডাক্ট হচ্ছে সব বাকিবুর ঠাকিবুর ইত্যাদি ইত্যাদি। এবং জ্যোতিপ্রিয় তো একাধিকবার বলেছে 1800 কোটি টাকা আমি তোমায় করিয়ে দিয়েছি, যদি ঠিকঠাক না চলো শূন্য করে দেবো। তার মানেটা কি? কমপ্লিট দাপট। এবং বাকিবুরের 400 কোটি টাকা, তারপর আরো কত কিছু, 36 কোটি টাকা নাকি কি সব টাকা সরাসরি জ্যোতিপ্রিয়র কাছে গেছে। তার মধ্যে 20 না 22 কোটি টাকা নাকি ফ্রিজ হয়েছে। কোটি কোটি টাকার গল্প। ধান কেনার নামে কার্যত লুট হয়েছে, এবং সেই লুটগুলো স্পষ্ট হচ্ছে। একদিকে ধান কেনায় লুট, একদিকে খাদ্যে লুট, আরেকদিকে কৃষক এবং সাধারণ মানুষ বিপন্ন, তাদের পাশে দাঁড়াবার কেউ নেই। কৃষক আত্মহত্যা হলে সরকার বলছে না না, কেউ আত্মহত্যা করেনি, ওটা পারিবারিক কলহ। এটা অসভ্যতার সীমা থাকা উচিত। লুঠেরারা সরকার চালালে যা হয় তাই হচ্ছে। জেএনইউ কর্তৃপক্ষ যে সার্কুলার দিয়েছে, এটা তালিবানি সার্কুলার, স্বৈরাচারী মনোভাব, তালিবানি শাসন। মুক্তমানা বিশ্ববিদ্যালয়, সেখানে কে কোন স্লোগান দেবেন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দিতে হবে নাকি? কোন স্লোগানটা যদি কর্তৃপক্ষ মনে করেন দেশবিরোধী, কর্তৃপক্ষ মনে করাটা ঠিক, এটা কে বললো? বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, তারা লেখাপড়া করেন, তারা ভবিষ্যতে খোঁজ রাখেন, তারা সরকার যেভাবে চলছে, রাষ্ট্র যেভাবে চলছে তার বিরোধিতা করেন। তার মানে দেশবিরোধী নাকি?
বরং দেশবিরোধী মনোভাবে গোটা দেশের মানুষের সম্মান নষ্ট করছে দিল্লি সরকার। দিল্লি সরকার, দেশের স্বাধীনতা সংগ্রামে বিজেপির কোনো ভূমিকা ছিল না, তাদের মুখে দেশবিরোধী এই কথাটা শোনার, যেন সরকার বিরোধী মানে দেশবিরোধী। ভুল। তালিবানি শাসন বন্ধ হোক, কলেজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মুক্ত মন, সেখানে যদি কেউ বেঠিক কাজ করেন তা নিয়ে আলাপ আলোচনা চর্চা, তার সুযোগ যথেষ্ট আছে এবং তা করে। কিন্তু আমার পছন্দ না হলে আমি ফাইন করব, আমার পছন্দ না হলে রাস্ট্রিকেট করব, ফাজিলাম হচ্ছে। তালিবানি শাসনের মনোভাবে যদি কর্তৃপক্ষ চলে, লড়াই আন্দোলনের তেজ উল্টে আরো বাড়বে।